গত ইংরাজির 19/6/2026 আমাদের কাছে যেটা খবর আছে এবং কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য চন্দ্রকান্ত সিং, তিনি কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। সেই অবস্থায় তিনি আমাদের কাছে একটা দরখাস্ত দেন যে তাকে গত ইংরাজির 19/6/2026 তারিখ সাগরে ওনার বাড়ি, সাগরে ফেরার পথে ভ্যাসেল ঘাটে, কচুবেড়িয়া ভ্যাসেল ঘাটে, ওখানে তাকে সন্ধ্যের সময় ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ দুষ্কৃতকারীরা আক্রমণ করে এবং পরবর্তীকালে সাগর থানায় তিনি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে সাগর পুলিশ স্টেশন কেস রুজু করেছেন, ইনভেস্টিগেশন চলছে এবং দুইজন আসামি এফআইআর নেম পারসন তারা অ্যারেস্ট হয়েছে। কতদিনের জেল হাজত রয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারবো না, তবে অ্যারেস্ট হয়েছে, এখনো পর্যন্ত কেউ জামিন পায়নি। কাকদ্বীপ আদালতে প্রেরণ করেছে। হ্যাঁ, তবে কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন তার সদস্য যেহেতু, শুধু তাই না, একজন আইনজীবীর উপরে এই যে আইনজীবী নিগৃহীত হয়েছে এবং এইভাবে অ্যাটাক হয়েছে, সেটা আমরা তীব্রভাবে নিন্দা করছি। আপনারা জানেন কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি নিরপেক্ষ সংস্থা। এই অ্যাসোসিয়েশন সম্পূর্ণভাবে দলমত নির্বিশেষে আইনজীবীর পাশে দাঁড়িয়েছে এবং সে আমাদের মেম্বার হিসাবে আমরা তার পাশে আছি। আপনার নাম? মনোজ পান্ডা, সম্পাদক, কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন। কয়েকদিন পূর্বে আমাদের কাকদ্বীপ আদালতে নিয়মিত প্র্যাকটিস করে এরকম একজন অ্যাডভোকেট, যার নাম চন্দ্রকান্ত সিংহ, সে কোর্ট থেকে বাড়ি ফেরার পথে কচুবেড়িয়া ভ্যাসেল পেরিয়ে কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে যখন যাচ্ছিল, সেই সময় দুজন দুষ্কৃতকারী ওকে আক্রমণ করে ওকে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন ওকে উদ্ধার করার পরে সাগর হাসপাতালে চিকিৎসা হয় এবং পরবর্তীকালে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ওর সিটি স্ক্যান হয়। এরকম একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটা এফআইআর সাগর থানাতে লজ হয় এবং সেই এফআইআরে যে দুজন ব্যক্তি ওকে আক্রমণ করেছিল, সেই দুজন ব্যক্তিকে ও আইডেন্টিফাই করে আমাদের এই অ্যাডভোকেটটি, জুনিয়র অ্যাডভোকেটটি, এবং তাদের নামে যে এফআইআর হয়, সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ প্রথম দিনই সাগর থানার পুলিশ অ্যাকিউজড নাম্বার 1 মানে 1 নম্বর অ্যাকিউজ, যে পুরুষ অ্যাকিউজড, তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায়। সে এখন জেল কাস্টডিতে আছে। আজকের যে অন্য যে মানে আসামি, যার নাম প্রিয়াঙ্কা মিদ্যা, সেই প্রিয়াঙ্কা মিদ্যা নামে ওই মহিলা যে দুষ্কৃতকারী, তাকে পুলিশ আজকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকের কাকদ্বীপ আদালতের আমরা সমস্ত আইনজীবী এর প্রতিবাদে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মকদ্দমায়, যে মকদ্দমাতে আমাদের এই জুনিয়র ফ্রেন্ডটি আহত হয়েছে, সেই মকদ্দমাতে আমাদের কাকদ্বীপ কোর্টের কোনো আইনজীবী অংশগ্রহণ করবে না এবং সেই আসামির পক্ষে কোনো সওয়াল করবে না, এইভাবেই সিদ্ধান্ত হয়েছে। এবং আজকের আমরাও লক্ষ্য করলাম যে অ্যানাদার যে অ্যাকিউজ, তাকে প্রোটেকশন দেওয়া হয়েছে আদালতে। আইন মাফিক যা করার আইন মাফিক চলবে। তবে বার অ্যাসোসিয়েশন আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ এবং বার অ্যাসোসিয়েশন দৃঢ় পদক্ষেপ নিয়েছে যে কোনো আইনজীবীর উপর যদি কোনো নিগ্রহের ঘটনা ঘটে, তাহলে সেটাকে আমরা জিরো টলারেন্স নীতিতে আমরা সেটাকে দেখব এবং কোনোভাবেই সেটা বরদাস্ত করব না। সেই কারণেই আমরা আজকে এই মকদ্দমায় কোনো আইনজীবী অংশগ্রহণ করছে না। আমার নাম অসিত বরণ পাহাড়ি, আমি সভাপতি, কাকদ্বীপ কোর্ট বার অ্যাসোসিয়েশন।